মাঝরাতে কি কখনো আপনার হঠাৎ ঘুম ভেঙে যায়? চারপাশটা তখন অদ্ভুত নিস্তব্ধ, আর ঠিক সেই মুহূর্তেই বুকের ভেতরটা অজানা এক আতঙ্কে কেঁপে ওঠে। মনে হয় এই নিঝুম অন্ধকার ঘরে আপনি একদম একা নন। কেউ কি দাঁড়িয়ে আছে ওই জানালার কোণায়, নাকি কেউ খুব সন্তর্পণে শ্বাস ফেলছে আপনার ঠিক ঘাড়ের কাছে? বিজ্ঞান হয়তো একে স্লিপ প্যারালাইসিস বা শুধুই মানসিক চাপ বলে উড়িয়ে দেবে, কিন্তু ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের অন্ধকার আর হঠাৎ জেগে ওঠার পেছনের এক অজানা শিহরণ জাগানো সত্য আমাদের জানিয়ে গেছেন। এমন এক সত্য যা শুনলে আজ আপনার বুকের ভেতরটা হু হু করে উঠবে, চোখের কোণে অজান্তেই পানি জমে যাবে। রাতের বেলাটা বড়ই অদ্ভুত আর মায়াবী। সারাদিনের শত ক্লান্তি আর ব্যস্ততা শেষে মানুষ যখন নরম বিছানায় গা এলিয়ে দেয়, তখন গোটা পৃথিবীটা যেন এক গভীর নিশ্চিন্ত ঘুমে তলিয়ে যায়। কিন্তু এই রাতের ঘুটঘুটে অন্ধকারেই লুকিয়ে আছে এমন এক অদেখা জগৎ, যা আমাদের এই চেনা কোলাহল মুখর পৃথিবীর একেবারেই বাইরে। ধরুন, ঘড়ির কাঁটায় রাত তখন ঠিক ২:৩০ বা ৩টে বাজে। চারদিক কেমন যেন গুমোট নিস্তব্ধ। দূরের কোনো কুকুরের ডাক বা ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ঠিক এমন এক শুনশান মুহূর্তে হঠাৎ করেই আপনার চোখ জোড়া খুলে গেল। কেন খুলল? আপনি তো কোনো দুঃস্বপ্ন দেখেননি, বাইরে কোনো ভারী শব্দও হয়নি। তবু কেন বুকের ভেতরটা এমন ধুকপুক করছে? একটা অদ্ভুত জমাট বাঁধা ভয় কেন আপনাকে আষ্টপিষ্টে জড়িয়ে ধরছে? এই ভয়টা আসলে কিসের? কোথা থেকে আসে এই অদৃশ্য শীতল শিহরণ? ইসলাম আমাদের শেখায় এই মহাবিশ্বে আমরা একা নই। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের একটি বিশেষ প্রহরে যখন দুনিয়ার আকাশ একদম শান্ত থাকে, তখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। তিনি ডাক দিয়ে বলেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দেব। কিন্তু ঠিক একই সময়ে এই রাতের আধারেই দুনিয়াতে বিচরণ করে আরও কিছু অদৃশ্য সৃষ্টি। যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, তখন শয়তান আপনার মাথার পেছনে ৩টে ভারী গিঁট দেয়। সে খুব মায়াবী আর প্রতারণার সুরে ফিসফিস করে আপনার কানে কানে বলতে থাকে, রাত এখনো অনেক বাকি, তুমি ঘুমাও, আরও গভীর ঘুমে তলিয়ে যাও। কিন্তু আল্লাহ হয়তো ঠিক সেই পবিত্র মুহূর্তেই আপনাকে চাইছেন। আপনার এই হঠাৎ ঘুম ভেঙে যাওয়াটা কোনো কাকতালীয় বা সাধারণ ঘটনা নয়। হয়তো আল্লাহর আদেশে কোনো রহমতের ফেরেশতা এসে আপনার আত্মায় খুব আলতো করে ছুঁয়ে দিয়েছে। ফেরেশতারা চায় আপনি জেগে উঠুন, যেন আপনি আপনার পরম দয়ালু রবের সামনে একটু চোখের পানি ফেলার সুযোগ পান। কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনার ভেতরে যে ভয়টা জাঁকিয়ে বসে, আপনার যে দমবন্ধ করা আতঙ্ক কাজ করে, সেটা হলো সেই অদেখা জগতের এক সূক্ষ্ম লড়াইয়ের প্রভাব। আপনি যখন জেগে ওঠার চেষ্টা করেন, তখন শয়তান মরিয়া হয়ে ওঠে আপনাকে পুনরায় সেই গাফিলতির ঘুমে ডুবিয়ে দেওয়ার জন্য। সে কোনোভাবেই চায় না আপনি বিছানা ছেড়ে উঠুন। সে আপনার মনে এক অজানা আতঙ্কের ছায়া ফেলে দেয়, আপনার চারপাশের অন্ধকারকে ভয়ঙ্কর রূপে সাজিয়ে আপনার হৃদয়ে কল্পিত এক ভয়ের বীজ বুনে দেয়। শয়তানের বুনে দেওয়া সেই ভয়ের বীজটাই আপনার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসে। আপনি হয়তো ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলেন, চাদর দিয়ে নিজেকে গুটিয়ে নেন আরও গভীরে। মনে হয় চাদরের বাইরে একটুখানি পা বের করলেই হয়তো কোনো অশুভ কিছু আপনাকে ছুঁয়ে ফেলবে। অথচ আপনি কি জানেন, এই ভয়ের মুহূর্তটাই হতে পারত আপনার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে শান্তির একটা সময়। ইসলাম আমাদের খুব স্পষ্ট করে জানিয়েছে, রাতের এই গভীর অন্ধকারে জিন এবং অদেখা অশুভ শক্তিরা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাদের বিচরণ বেড়ে যায় বহুগুণ। তারা মানুষের দুর্বলতার সুযোগ নিতে যায়, মনসন্দেহের দেওয়াল তুলতে চায়। যখন চারপাশটা নিস্তব্ধ থাকে, তখন মানুষের মন এমনিতেই খুব স্পর্শকাতর হয়ে যায়, আর ঠিক সেই সুযোগটাই নেয় ইবলিস আর তার অনুচরেরা। তারা আপনার মনের ওই ছোট্ট ফাঁকা জায়গাগুলোতে ভয় আর সংশয়ের বীজ ঠেলে দেয়, যেন আপনি আপনার রবের স্মরণ থেকে দূরে থাকেন। আমাদের প্রিয় নবীজি কতটা মায়ায়, কতটা দরদ দিয়ে আমাদের এই অদেখা ভয়ের হাত থেকে বাঁচার উপায় শিখিয়ে গেছেন, তা আজ ভাবলে দুচোখ এমনিতেই পানিতে ভিজে আসে। তিনি বলেছেন, যখনই রাতে হঠাৎ ঘুম ভেঙে যাবে এবং মনে ভয় কাজ করবে, তখনই আল্লাহর নাম স্মরণ করতে। আয়াতুল কুরসি, সূরা ফালাক আর সূরা নাস পড়ে নিজের শরীরে ফুঁ দিতে। এই ছোট্ট আমলগুলো কোনো সাধারণ শব্দ নয়,
এগুলো হলো আরশ থেকে নেমে আসা আসমানি সুরক্ষা কবচ। আপনি যখন ভয়ে কুঁকড়ে থাকেন আর ঠিক তখন কাঁপা কাঁপা ঠোঁটে বিড়বিড় করে আপনার দয়ালু রবের নাম নেন, তখন কি হয় জানেন? মুহূর্তের মধ্যে আপনার চারপাশের সেই গুমোট দম বন্ধ করা অন্ধকারটা কেটে শুরু করে। শয়তানের দেওয়া সেই ভারী গিঁটগুলো এক এক করে ছিঁড়ে যেতে থাকে। আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতারা নেমে এসে আপনার চারপাশে এক অদৃশ্য আলোর পাহারা তৈরি করে দেয়। একবার গভীরভাবে নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো, যে রব আপনাকে এতটা ভালোবাসেন, যিনি রাতের ওই নিঝুম প্রহরে শুধু আপনার ডাক শোনার জন্য, আপনার তওবা কবুল করার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন, তিনি কি আপনাকে এই অন্ধকারে একা অরক্ষিত অবস্থায় ছেড়ে দেবেন? কখনো না। রাতের ওই হঠাৎ ভয়টা আসলে এক অদ্ভুত পরীক্ষাও বটে। শয়তান আপনাকে ভয় দেখিয়ে বিছানায় আটকে রাখতে চায়, আর আল্লাহ চান আপনি সেই ভয়কে জয় করে তার সামনে এসে দাঁড়ান। যখন আপনি শয়তানের ভয়ের ওই চাদরটা সরিয়ে একটু কষ্ট করে বিছানা ছেড়ে ওঠেন আর অজুর শীতল পানি দিয়ে মুখটা ধুয়ে নেন, তখন পানির প্রতিটা ফোঁটার সাথে আপনার ভেতরের সব ভয়, সব ক্লান্তি যেন ধুয়ে মুছে একদম সাফ হয়ে যায়। অজু শেষে যখন আপনি জায়নামাজে গিয়ে দাঁড়ান, চারপাশের সেই ভয়ঙ্কর নিস্তব্ধতা তখন পরম প্রশান্তিতে রূপ নিতে শুরু করে। মনে হয় এই বিশাল নিঝুম পৃথিবীতে আপনি আর আপনার রব ছাড়া আর কেউ নেই, কেউ কোথাও নেই। ওই ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে যখন আপনি সিজদায় আপনার মাথাটা অবনত করেন, তখন আপনার বুকের ভেতর জমে থাকা সব কষ্ট, সব অজানা ভয় আর না বলা কথাগুলো যেন ডুকরে কেঁদে উঠতে চায়। যে রাতটাকে একটু আগেও আপনার কাছে এক বিশাল বিভীষিকা মনে হচ্ছিল, সেই একই রাত এখন আপনার কাছে মনে হয় এক পরম আশ্রয়ের ঠিকানা। সিজদায় পড়ে আপনার যখন মনে হয় স্বয়ং আল্লাহ আপনার খুব কাছে, তখন সেই ভয়ের জায়গাটা দখল করে নেয় এক অদ্ভুত মায়া আর পবিত্র প্রেম। সিজদায় পড়ে থাকা ওই নীরব মুহূর্তগুলোতে আপনার চোখ থেকে টপ টপ করে যে গরম পানিগুলো ঝরে পড়ে, তা শুধু জায়নামাজটাই ভিজিয়ে দেয় না, বরং আপনার গুনাহে জর্জরিত কালচে হয়ে যাওয়া হৃদয়টাকে ধুয়ে একদম পবিত্র করে দেয়। একটু ভাবুন তো, আপনার চোখের ওই 2 ফোঁটা নোনা জল আল্লাহর কাছে কতটা প্রিয়। আপনি কাঁদছেন, আপনার গলা ধরে আসছে, ডুকরে ওঠা কান্নার শব্দগুলো আপনি নিজের ভেতর চেপে রাখার চেষ্টা করছেন। কিন্তু যিনি অন্তরের সব খবর জানেন, সেই মহান রবের কাছে আপনার এই ভাঙা গলার অস্পষ্ট আর্তনাদ দুনিয়ার সব সুরের চেয়েও বেশি মধুর। তখন আর রাতের অন্ধকারকে একটুকুও ভয় লাগে না। মনে হয় এই অন্ধকারই তো আমার জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়, যেখানে আমাকে কেউ দেখছে না, কেউ আমার ভুলগুলোর বিচার করছে না, শুধু আমার দয়াময় রব পরম মমতায় আমার সব না বলা কষ্টগুলো শুনছেন। হঠাৎ করে রাতে জেগে ওঠার ওই ভয়টা হয়তো আমাদের জন্য একটা বিরাট সতর্ক বার্তাও হতে পারে। আমরা কি কখনো ভেবে দেখেছি, আজ রাতের এই চেনা অন্ধকার ঘরটাতে আমরা ভয় পাচ্ছি, কিন্তু এমন তো একটা দিন আসবে যেদিন এর চেয়েও 1000 গুণ বেশি অন্ধকার আর নিস্তব্ধ একটা জায়গায় আমাদের একেবারে একা থাকতে হবে। হ্যাঁ, সেই অন্ধকার কবরের কথা বলছি। সেখানে তো কোনো আলো থাকবে না, ডাকার মতো আপন কেউ থাকবে না। হয়তো রাতের ওই আকস্মিক ভয়টা আল্লাহ আমাদের বোঝাতে চান, বান্দা, তুই দুনিয়ার এই সামান্য অন্ধকারকে ভয় পাস, অথচ কবরের সেই অনন্ত অন্ধকারের জন্য তুই কি প্রস্তুতি নিয়েছিস? এই প্রশ্নটা যখন বুকের ভেতর ধাক্কা দেয়, তখন নিজের অজান্তেই গলাটা আরও বুঝে আসে। কান্নায় বুকটা ফেটে যেতে চায়। হায় আল্লাহ, সারা জীবন আমি কিসের পেছনে ছুটেছি? তোমার দেওয়া এই সুন্দর জীবনের কতটা সময় আমি তোমার জন্য ব্যয় করেছি? কত রাত আমি অকারণে জাগিয়ে কাটিয়েছি, অথচ তোমার সামনে দাঁড়ানোর সময় আমার হয়নি। ভাই আমার, বোন আমার, রাতের বেলা যখনই এমন অজানা ভয়ে আপনার বুকটা কেঁপে উঠবে, দয়া করে আর বিছানায় গুটিয়ে থাকবেন না। ভয় পেয়ে চোখ বন্ধ করবেন না, ওটা তো শয়তানের ধোঁকা। আপনি উঠে পড়ুন, নিজের রবের দিকে 2 হাত বাড়িয়ে দিন, চোখের পানিতে বুকটা ভাসিয়ে দিন, একটু কান্নার চেষ্টা করুন। যদি কান্না নাও আসে, অন্তত কান্নার মতো মুখ করে আল্লাহর কাছে ভিক্ষা চান। বলুন, হে আমার রব, আমি বড় গুনাহগার, আমার অন্তরটা মরে গেছে, আমি বড় অসহায়। এই রাতের অন্ধকারে তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমাকে তুমি ক্ষমা করে দাও মাবুদ। আজ তুমি আমাকে ডেকে তুলেছ, আমি তোমার দরবারে হাজির হয়েছি একেবারে খালি হাতে। আমাকে তুমি ফিরিয়ে দিও না। বিশ্বাস করুন, যখন আপনি ভাঙা হৃদয়ে কান্না ভেজা কণ্ঠে আপনার রবের কাছে এভাবে নিজেকে সঁপে দেবেন, তখন আপনার মনে হবে আসমান থেকে এক অদৃশ্য শান্তির চাদর এসে আপনাকে জড়িয়ে ধরেছে। আপনার ভেতরের সব ভয়, সব দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যাবে। আপনি বুঝতে পারবেন রাতের ওই হঠাৎ জেগে ওঠাটা কোনো ভয়ঙ্কর কিছু ছিল না, বরং ওটা ছিল আপনার রবের পক্ষ থেকে আপনাকে দেওয়া সবচেয়ে দামি এক উপহার। ওটা ছিল আপনাকে নিজের কাছে ডাকার এক অদ্ভুত মায়াবী ইশারা।